তিলকের নিয়ম কি? যে মহারাজজি দাদা সঙ্গে তিলক কিভাবে করতে হয়? শৈব সম্প্রদায় থেকেই দীক্ষিত হোক না কেন, তাদের মধ্যেও দাদসঙ্গ তিলক রয়েছে। তিলক কি দিয়ে করা উচিত? উত্তম তিলক হলো রজ, মানে মৃত্তিকা। তিলক সবসময় কোথা থেকে আরম্ভ করবে? নাভির নিচে তিলক করলেই কিন্তু দোষ হয়ে যাবে। দাদসঙ্গ তিলক কোনো স্ত্রী যদি জিজ্ঞাসা করে যে স্ত্রী জাতিকেও কি করা উচিত? ক্রীড়ন্তম পাতু গোবিন্দঃ শয়ানম পাতু মাধবঃ ব্রজন্তমব্যাদ বৈকুণ্ঠ আসীনম ত্বাং শ্রিয়ঃপতি। হে গোবিন্দ, আমার বাচ্চা রক্ষা করো। হে কেশব, আমার বাচ্চা রক্ষা করো। আত্মরক্ষার্থে মহারাজ প্রতিটি বৈষ্ণবকে দ্বাদশ অঙ্গে তিলক অবশ্য করা উচিত। খুব মন দিয়ে শুনবে। আমাকে আজকে কেউ জিজ্ঞাসা করছিল যে মহারাজজি দ্বাদশ অঙ্গে তিলক কিভাবে করতে হয়, বা বৈষ্ণবদেরকে কি দ্বাদশ অঙ্গে তিলক করাই উচিত, কম্পালসারি, না শুধু মাথায় তিলক করলেই হয়? খুব মন দিয়ে শুনবে। বৈষ্ণব আচরণের মধ্যে প্রতিটি বৈষ্ণবকেই দ্বাদশ অঙ্গে তিলক করা উচিত। আর দ্বাদশঙ্গে তিলকের বিধান শুধু বৈষ্ণবদের জন্যই নয়, যেই কোনো মহারাজ দীক্ষিত রয়েছে, সে চাহে শৈব সম্প্রদায় থেকেই দীক্ষিত হোক না কেন, তাদের মধ্যেও দ্বাদশঙ্গ তিলক রয়েছে। খুব মন দিয়ে শুনবে। বৈষ্ণবদের মধ্যেও দ্বাদশঙ্গ তিলক রয়েছে। তিলক কি দিয়ে করা উচিত? যে যেই সম্প্রদায় অনুভুক্ত, তাকে সেই সম্প্রদায়ের যে তিলকের বিধান, সেই তিলক দিয়েই কিন্তু দ্বাদশঙ্গে তিলক করা উচিত। যারা গোপীচন্দন তিলক করে, গোপীচন্দন দিয়ে করবে। যারা রাধাকুণ্ডে রস দিয়ে করে, তারা রাধাকুণ্ডে রস দিয়ে করবে। কেউ যদি চন্দন দিয়ে করে, তাহলে সে চন্দন দিয়েই তিলক করবে। তিলকের যে নিয়ম, সেটাও কিন্তু ভালো করে শুনতে হবে। তিলকের নিয়ম কি? মাথার মধ্যে যদি তিলক লাগাতে হয়, সেই তিলক কোনো মৃত্তিকা তিলক হওয়া উচিত। অনেকে কি হয়, শুধু চন্দন দিয়ে তিলক করে নেয়, রক্তচন্দন বা পীতচন্দন, শ্বেতচন্দন ইত্যাদি দিয়ে। সেই তিলক কিন্তু বৈষ্ণবীয় তিলকের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়নি। করতে গেলে তো জল দিয়েও তিলক করা যায়, জল তিলকও মহারাজ করা যায় যদি তিলক না পাওয়া যায়। কিন্তু এইগুলো মনে রাখবে, শ্রেষ্ঠ তিলক নয়, এগুলো উত্তম তিলক নয়। কিন্তু উত্তম তিলক হলো রজ, মানে মৃত্তিকা। উত্তম তিলক হলো মৃত্তিকা। আর সব থেকে মহারাজ শ্রেষ্ঠ কোন মৃত্তিকা বলা হয়েছে? শ্রেষ্ঠ মৃত্তিকার মধ্যে বলা হয়েছে গোপী মৃত্তিকা। গোপীকুণ্ডের যে মৃত্তিকা, গোপীকুণ্ড কোথায়? দ্বারকার মধ্যে গোপীকুণ্ড রয়েছে। সেই গোপীকুণ্ডের থেকে যেই মৃত্তিকা বেরোয়, সেটাকে গোপীচন্দন বলা হয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। ওইটাকে শাস্ত্রের মধ্যে গোপ্য মৃত্তিকা বলা হয়েছে। পাশা মৃত্তিকা, সাদা রঙের একটা মাটি পাওয়া যায়, যেটাকে পাশা বলা হয়, পাশা মৃত্তিকা। দক্ষিণ ভারতে আপনারা যদি যান, তিরুপতি বালাজি ইত্যাদি ওইসব জায়গায় বৈষ্ণবরা দেখবেন বড় বড় চড়া চড়া করে তিলক করে, সাদা রঙের, দুই পাশে মাঝখানে লাল রঙের থাকে। শ্রী সম্প্রদায় তিলক, তারা পাশা দিয়ে তিলক করে, গোপীচন্দন দিয়ে নয়। গোপীচন্দন, পাশা, এগুলোকে মহারাজ তিলকের জন্য, ঊর্ধ্বপুণ্ড তিলকের জন্য উত্তম বলা হয়েছে। তারপরে রাধাকুণ্ডের রজ, এইসব যদি না থাকে, তখন তীর্থ মৃত্তিকা, কোনো তীর্থের মাটি, তীর্থ মৃত্তিকাও যদি না হয়, তখন সেখানে কোনো নদীর মৃত্তিকা, গঙ্গা যমুনা ইত্যাদি নদীর যে মাটি, সেই নদীর মৃত্তিকা দিয়েও তিলক করা যায়। সেটাও যদি সম্ভব না হয়, তাহলে তুলসী মৃত্তিকা, তুলসীর তলার যে মাটি, সেই তুলসী তলার মাটি দিয়েও কিন্তু তিলক করা যায়। প্রেম সে বলো রাধে রাধে। তিলক সবসময় কোথা থেকে আরম্ভ করবে? ললাট থেকে আরম্ভ করবে। ললাটে কেশবায় নম, উদরে নারায়ণায় নম, বক্ষস্থলে মাধবায় নম, কণ্ঠকূপে গোবিন্দায় নম, দক্ষিণ পার্শ্বে শ্রীবিষ্ণবে নম, দক্ষিণ বাহুতে মধুসূদনায় নম, দক্ষিণ স্কন্ধে ত্রিবিক্রমায় নম, বাম পাশে বামনায় নম, বাম বাহুতে শ্রীধরায় নম, বাম স্কন্ধে ঋষিকেশায় নম, পৃষ্ঠে পদ্মনাভায় নম, কোটিতে দামোদরায় নম, সর্বশেষে মস্তকে ওম শ্রী বিষ্ণবে নমঃ। এই প্রকার দ্বাদশঙ্গে তিলক। প্রথম হলো ললাট, ললাটের পরে উদর, উদর মানে পেট। পেটের মধ্যে তিলক কোন জায়গায় করতে হয়? নাভির নিচে নয়, নাভির উপরে। নাভির নিচে যেন তিলক না হয়, নাভির নিচে তিলক করলেই কিন্তু দোষ হয়ে যাবে।
নাভির নিচে তিলক করলেই অপরাধ হবে। মনে রাখবে, কদাচিৎ কখনো ভুলেও নাভির নিচে তিলক করিতে নেই, অপরাধ হবে। উদরের তিলক নাভির উপরে, তারপরে বক্ষস্থল, এখানে বুকের মাঝখানে, তারপরে কণ্ঠে, হ্যাঁ, তারপরে দক্ষিণ পার্শ্বে, এটা হলো দক্ষিণ পার্শ্ব, হ্যাঁ, তারপরে হলো দক্ষিণ বাহু, এটা হলো বাহু, তারপরে হলো দক্ষিণ স্কন্ধ, এটা হলো স্কন্ধ, স্কন্ধ মানে জোড়, কাঁধের আর হাতের যে জোড় এটাকে বলা হয়েছে স্কন্ধ। তারপরে বাম পার্শ্বে, তারপরে বাম বাহুতে, তারপরে বাম স্কন্ধে, তারপরে পৃষ্ঠে, এটা হলো পিঠ, তারপরে হলো কোটিতে, কোটি মানে কোমর, তারপরে সর্বশেষে হলো মস্তকে। এটা হলো দ্বাদশাঙ্গ তিলকের নিয়ম। প্রতিটি বৈষ্ণবকে, যারা কৃষ্ণ মন্ত্রে বিষ্ণু মন্ত্রে দীক্ষিত রয়েছে, তাদেরকে দ্বাদশাঙ্গ তিলক অবশ্যই করতে হবে। শুধু করা উচিত নয়, করতেই হবে। কদাচিৎ যদি দেহের মধ্যে সর্ব জায়গায় সম্পূর্ণ তিলক না করতে পারো, ঊর্ধ্বপুণ্ড তিলক যদি সব জায়গায় না করতে পারো, তাহলে শুধু ললাটে ঊর্ধ্বপুণ্ড তিলক করিবে, আর বাকি জায়গায় অল্প করে হলে ফোঁটা অবশ্যই দেবে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। দ্বাদশাঙ্গ তিলক কোনো স্ত্রী যদি জিজ্ঞাসা করে যে স্ত্রী জাতিকেও কি করা উচিত, অবশ্যই করা উচিত। স্ত্রী জাতিকেও দ্বাদশাঙ্গ তিলক করা উচিত। এখানে প্রাণী মাত্রকেই বলা হয়েছে, স্ত্রী পুরুষের মধ্যে কিন্তু বৈষ্ণবতায় কোনো ভেদ করা হয়নি। প্রেম সে বলো রাধে রাধে। স্ত্রীও দ্বাদশাঙ্গে তিলক করবে, পুরুষও দ্বাদশাঙ্গে তিলক করবে। যদি মৃত্তিকা দিয়ে তিলক না করতে পারো, কোনো সময় যদি রজ বা মৃত্তিকা না থাকে, গোপীচন্দন না থাকে, সে সময় জল দিয়েও কিন্তু মন্ত্র উচ্চারণ করে তখন সে দিয়েও কিন্তু তিলক করা যায়, এটাও কিন্তু নিয়ম রয়েছে। কিন্তু মস্তকে ঊর্ধ্বপুণ্ড তিলক, রজ ইত্যাদি দিয়ে অবশ্যই রাখা উচিত। কেন? বৈষ্ণবের মাথায় তিলকের দর্শন যেন অবশ্য হয়। তিলকের দর্শন না করলে তখন সেই বৈষ্ণবকে কিন্তু বৈষ্ণব বলা হয়নি। বৈষ্ণবের লক্ষণ, হ্যাঁ, বৈষ্ণব শুধু মুখে বললে হবে না, বৈষ্ণবের আচরণও থাকতে হবে। কেউ বলছে মানুষকে দেখিয়ে কি লাভ, তিলক করে না, দেখাতে হবে, দেখাতে হবে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। প্রত্যেক জিনিসের একটা নিয়ম রয়েছে। অনেকে যদি ভাবে যে না আমি মনে মনে করলাম বা আমি চুপচাপ একটু ফোঁটা দিয়ে নিলাম, বৈষ্ণব শাস্ত্রের মধ্যে এইসবের কোনো বিধান নেই। তিলক কেমন করতে হবে? শ্রীপাদ রামানুজাচার্য ভগবান বলছেন তিলক একদম স্পষ্ট, সুস্পষ্ট হওয়া উচিত। দূর থেকে যেন মানুষ দেখে বলে দেয় যে কোনো বৈষ্ণব আসছে। বৈষ্ণবের মাথায় ঊর্ধ্বপুণ্ড তিলক এতটা স্পষ্ট থাকে। আর তিলকের নিয়ম কি, এটাও খুব মন দিয়ে শুনবে কিন্তু। আজকাল মহারাজ তিলকও ফ্যান্সি হয়ে গেছে, তো ডিজাইনদার হয়ে গেছে তিলক। অনেকে দেখবে একদম পাতলা করে তিলক করবে, এত সরু করে তিলক করবে, ওইসব তিলকেরও কোনো লাভ নেই। তিলকের নিয়ম হলো, তিলকের মধ্যে মহারাজ ঊর্ধ্বপুণ্ডের যে দুইটা ধারা থাকে, এই দুটি ধারার মধ্যে এক আঙ্গুলের রিক্ত জায়গা থাকা উচিত। দুই পাশের দুটি তিলকের মহারাজ এই আমাদের যে ঊর্ধ্বপুণ্ড ধারা রয়েছে, ঊর্ধ্বপুণ্ড ধারার মধ্যে এই দুইটা ধারার মধ্যে কিন্তু এক আঙ্গুল জায়গা থাকা উচিত। যদি দেখছো যে এক আঙ্গুল জায়গা আছে, তাহলে মনে করবে যে আমার তিলক ঠিক হয়েছে। আর যদি দেখছো যে এক আঙ্গুল জায়গা ফাঁকা নেই, আয়নার মধ্যে এরকম করে আঙ্গুল দিয়ে দেখবে, হ্যাঁ, যদি দেখো যে পুষ্টি আঙ্গুল মানে তর্জনী, এই আঙ্গুল যদি পুরোটা আসছে মাঝখানে, তার মানে মনে করবে যে আমার তিলক ঠিক হয়েছে। আর যদি দেখছো যে এই আঙ্গুল মাঝখানে রাখার জায়গা নেই, তার মানে মনে করবে আমার তিলক ভুল হয়েছে। ওই তিলকের কোনো নিয়ম নেই। পুষ্টিযুক্ত তিলক, পূর্ণ তিলক হলো তিলকের মধ্যে মহারাজ এক আঙ্গুলের জায়গা ফাঁকা থাকা উচিত। প্রেম সে বলো রাধে রাধে। পাতলা চিকন তিলক করলে কিছু হবে না, এটা চেঞ্জ করতে হবে। তিলকের নিয়ম, তুমি যত মহারাজ স্পষ্ট, যত চড়া তিলক করবে, ভগবান তোমার উপর অত্যন্ত প্রসন্ন হবে। নিজের বসার জন্য খুব ফার্স্ট ক্লাস চেয়ার চাই, সোফা চাই, আর ভগবানের জন্য এই পাতলা করে বসার জায়গাই দেবে না তাকে, এটা চলবে না।
খুব মন দিয়ে শুনবে কিন্তু। আমি কেন বললাম এই তিলকের বিষয়ে, লাইভ হয়তো হাজার হাজার লাখ লাখ লোক এই ভিডিওটা পরে দেখবে, শুনবে, তো সবাই যেন ভালো করে জেনে নেয় যে আমাদেরকে তিলক কিভাবে করা উচিত। এটা কোনো স্টাইল নয়, এটা কোনো ফ্যাশন নয়, এটা কোনো সৌন্দর্যতা দেখাবার জন্য নয়। তিলক হলো হরি ভক্তির জন্য। তিলক করলে কি হয়? ভক্তি প্রাপ্ত হয়, ভক্তি প্রদায়িনী মায়েরা। তার জন্য তিলকের এই নিয়ম অবশ্যই মানতে হবে, অন্যথা তার কোনো লাভ হবে না। তিলক মাহাত্ম্যের মধ্যে কিন্তু এটা বর্ণন করা হয়েছে। যারা যারা আজকে শুনেছে তারা আজ থেকে এই জিনিস একদম ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে। প্রেম সে বলো রাধে রাধে। তিলক করতেই হবে। আর তিলক করলেও কেমন তিলক করতে হবে সেটাও বুঝতে পেরেছো? করলে কেমন তিলক করতে হবে? পুরো একদম সিস্টেমে, নিয়মে তিলক করতে হবে। তুলসী মালয়া যুক্ত বৈষ্ণব বিষ্ণু ভক্তিমান। আর শুধু তিলক নয়, তিলকের সঙ্গে গলায় মালাও অবশ্য করতে হবে, না হলে চলবে না। কেন চলবে না? হরিভক্তি বিলাসে বর্ণন রয়েছে, যতক্ষণ পর্যন্ত জীব কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয় না, যতক্ষণ পর্যন্ত বীজ মন্ত্রে দীক্ষিত হয় না, গলায় তুলসী মালা ধারণ করে না, ততক্ষণ পর্যন্ত তার দ্বারা কৃত যত সৎকর্ম সেগুলো বৃথা হয়ে যায়। তুমি যতই জপ করো, যতই তপ করো, সেগুলো কিন্তু কোনো কাজে লাগে না। যেই প্রকার ব্যাংকে যদি অ্যাকাউন্ট না খোলা হয়, অথরাইজ অ্যাকাউন্ট না খুলে তুমি সেখানে ব্যাংক কর্মচারীকে যতই টাকা দিয়ে আসো, তোমার সেই টাকা জমা হবে না। তোমাকে আগে অথরাইজড হতে হবে। বুঝতে পেরেছো জিনিস? যতক্ষণ পর্যন্ত অথরাইজড হবে না, যতক্ষণ তোমার কাছে পাসবুক থাকবে না, ততক্ষণ পর্যন্ত মহারাজ তুমি কি জমা করছো কি না করছো তার কোনো হিসাব থাকবে না। দ্যাট মিনস ইউ শুড হ্যাভ দ্য পাসবুক অফ গডস অ্যাকাউন্ট। অ্যান্ড হোয়াট ইজ দ্য পাসবুক? ইট ইজ দ্য দীক্ষা মন্ত্র অ্যান্ড দ্য তুলসী মালা। এগুলো বহুত কম্পালসারি। এগুলো হলো বৈষ্ণবের পাসবুক। হ্যাঁ, এই পাসবুক থাকলে তখন তুমি কত জমা করলে, আজকে তুমি কত নাম করলে, আজকে তুমি কতটা সেবা করলে, কি পুজো করলে, কি জপ করলে, কি তপ করলে, কি অর্চন করলে, এগুলো সব নোটেড থাকে। সেখানে সব মহারাজ লেখা থাকবে। আর যতক্ষণ পর্যন্ত তুমি অথরিটি নেওনি, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মহারাজ সেই অ্যাকাউন্ট নেই, ততক্ষণ পর্যন্ত সেগুলো সব কি বলে, সব ডিলিট। নাথিং উইল ওয়ার্ক। কোনো কাজ করবে না। প্রেম সে বলো রাধে রাধে। শুধু হাসলে হবে না, বুঝতে হবে কেন বলা হচ্ছে। বৈষ্ণবতা, ভগবত সেবা, পুণ্য ইত্যাদি এগুলো কোনো খেলার জিনিস নয়। আমরা অনেক সময় ভাবি আমি এত জপ করলাম, আমি এত পূজা করলাম, এত সেবা করলাম, আমি এত পাঠ করলাম, কিন্তু ওটার ফল কেন পাচ্ছি না? ফল পাচ্ছ না, কেন পাচ্ছ না? তার কারণ হলো এটা, কেন কি তুমি ফল পাওয়ার মতন কাজ করো না। তুমি যেটা করবে তোমাকে সেটা একদম পুরো ফুল প্রুফ করতে হবে। ত্রুটি থাকবে সেখানেই নিষ্ফল হয়ে যাবে। খুব সুন্দর তুমি প্যান্ডেল বানিয়েছো, খুব সুন্দর তুমি লাইট লাগিয়েছো, একদম দামি দামি মহারাজ, হ্যাঁ, লাইট লাগানো হয়েছে, ফ্যান লাগানো হয়েছে, সব কিছু আছে, কিন্তু বলে চলছে না কেন? লাইটটা জ্বলছে না কেন? বলে বাবা জ্বলবে কোথার থেকে, আগে কারেন্টের সঙ্গে কানেকশন তো দাও। যতক্ষণ পর্যন্ত ব্রহ্ম সম্বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত মহারাজ কর্ণের মধ্যে মন্ত্র পড়বে না, যতক্ষণ পর্যন্ত গুরুদেবের কৃপা হবে না, গলায় তুলসীর মালা পড়বে না, ততক্ষণ বন্ধন হবে না, কানেক্টিভিটি হবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু মহারাজ সেই কানেকশন লাগবে না। আর না লাগলে কি হবে? এই বাল্ব জ্বলবে না। পুণ্যের যদি ফল পেতে চাও, নিজের কর্মের যদি ফল পেতে চাও, তাহলে তোমাকে একদম অথরাইজড হতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। আর তুমি যার ভক্ত তোমাকে তার অথরাইজড হতে হবে। কৃষ্ণ ভক্ত হলে তোমাকে কৃষ্ণের অথরাইজড হতে হবে, শিব ভক্ত হলে তোমাকে শৈব হতে হবে। মন দিয়ে শুনবে কিন্তু। দুর্গার ভক্ত হলে তোমাকে দুর্গার অথরাইজড হতে হবে, শক্তি মন্ত্র নিতে হবে। তুমি যদি শিবকে চাও তোমাকে শিব মন্ত্র নিতে হবে।
তুমি গোবিন্দকে চাও, তোমাকে গোবিন্দের মন্ত্র নিতে হবে। তুমি কালীকে চাও, তোমাকে কালীর মন্ত্র নিতে হবে। তুমি যাকে চাও, তোমাকে তার সঙ্গে সম্বন্ধ যোগ করতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য বৈষ্ণবকে দাদার সঙ্গে তিলক অবশ্যই করা উচিত। মা ভগবতী যশোমতী বারবার গোবিন্দের নাম নিয়ে আলাদা আলাদা করে গোবিন্দের রক্ষার জন্য প্রার্থনা করছে, আর ঠাকুর একদম খিলখিল খিলখিল করে হাসছেন কেন? বলে দেখো মা আমার নাম নিয়ে আমার কাছে আমারই রক্ষার জন্য প্রার্থনা করছে। নন্দ বাবা ফিরে এসেছেন, মহারাজ এসে যখন এই দৃশ্য দেখলেন, পুতনার সেই দেহকে সংস্কার করা হয়েছে, সংস্কার করাতে তার দেহের থেকে সুগন্ধ বেরোচ্ছে। পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, প্রভু এটা কি করে সম্ভব? সে পাপিনী, দুরাচারিণী, রাক্ষসী, তার দেহের থেকে সুগন্ধ? একটা সাধারণ কোনো মানুষকেও যদি সংস্কার করা হয় তাও দুর্গন্ধ বেরোয়। শ্রী শুকদেব প্রভু বলছেন, পরীক্ষিত স্বয়ং ভগবান যাকে স্পর্শ করেছেন, যার দুগ্ধ পান করেছেন, যার স্তনপান করেছেন, তার দেহে কি কোনো দুর্গন্ধ থাকতে পারে? আর জানো ভগবান পুতনাকে কোথায় জায়গা দিয়েছেন? যেই স্থান ভগবান মা দেবকী আর যশোদার জন্য ঠিক করে রেখেছিলেন, সেই স্থান তাদের আগেই পুতনাকে দিয়ে দিয়েছেন। মানে কোন স্থান? মাতৃ। अहो बकीयं स्तनकालकूटं जिघांसयापाय यदप्यसाध्वी लेभे गतिं धातृचितां ततोऽन्यं कं वा दयालुं शरणं व्रजे। কম্বা দয়ালুম শরণম ব্রজেম। এমন দয়ালু কোথায় পাওয়া যাবে? তাকে যে মারতে এসেছে তাকে মাতৃগতি প্রদান করে দিয়েছেন। লেভে গতিম ধাতৃচতাম ততোন্যম। বলে বাবা দর্শন नहीं होंगे। ভোলেনাথ বলছে তাহলে কোই বাত নেই, আজ নয় কাল তো তোর ছেলে বড় হবে, খেলতে খেলতে বাইরে বেরোবে, আমি তখন দর্শন করে নেবো। তোর ঘরের সামনে আমি এখানে ত্রিশূল গেড়ে বসে আছে। বলে গাছের নিচে মহারাজ আসন লাগিয়ে বসে গেছে। মা যশোমতী বলল ঠিক আছে বেঠো রে, বসে থাক। চলে এসছেন যশোমতী। মা ভাবছে কতক্ষণ আর বসবে, 2-4-5 ঘন্টা পরে আপনার বিরক্ত হয়ে চলে যাবে। যখনই ভিতরে গেছে কিছু সময় হতেই আর মহারাজ ঠাকুর থাকতে পারছেন না। কেন? এদিকে ভক্ত ভগবানের দর্শনের জন্য আতুর হয়ে রয়েছে, আর ভগবানও নিজের ভক্তকে দেখার জন্য ব্যাকুল হয়ে গেছেন। ভগবানের ব্যাকুলতা এত হয়েছে, ভগবান দেখছেন মা এইভাবে তো দর্শন করাবে না, জোরে জোরে হাউ হাউ করে কাঁদতে লেগে গেছে। গোবিন্দের কান্না দেখে তো যশোমতী চিন্তিত হয়ে গেছে। তাড়াতাড়ি করে নিয়ে পালনার মধ্যে ঝুলা ঝুলাচ্ছে, শান্ত হয় না। দুগ্ধ পান করাচ্ছে, আর শান্ত হয় না। নিয়ে মহারাজ এদিক ওদিকে হাঁটাহাঁটি শুরু করেছে, খেলনা দিচ্ছে, খুব সুন্দর গান গেয়ে শোনাচ্ছে, কোনো মতেও আর চুপ হয় না। মায়ের তো চিন্তা বেড়ে গেছে। এক দাসী এসে বলছে, मैया एक बात बताऊं। बोले वो जो दरवाजे पे वो बाबा जी बैठा हुआ है ना, वो जोगी बाबा, जरूर वो कोई जादू टोना कर रहा है, इसीलिए हमारा कन्हैया है बार बार रो रहा है। মায়ের তো রাগ উঠে গেছে। মা আর থাকতে পারেনি। বাচ্চার জন্য মা কি না করে দৌড়ে এসেছে ভোলেনাথের কাছে। চরে বাবা, तो से मने करी लाला के दर्शन नहीं होंगे और तू यहाँ बैठे बैठे मेरे छोरा पे जादू टोना कर रहा है। भोलेनाथ बोलते मैया तेरे लाला पे कौन जादू कर सके, तेरा लाला तो संसार को सबसे बड़ा जादूगर है, वाके जादू से तो हम सब मोहित हैं, दुनिया के सबसे बड़े जादूगर को कौन जादू कर सकता है। যশোমতী বলছে তাহলে আমার ছেলের কান্না কেন বন্ধ হচ্ছে না? বলে একটা কাজ কর, তোর ছেলেকে নিয়ে আয়, আমি একটু ঝাড়ফুঁক করে দিলেই দেখবি সব ঠিক হয়ে যাবে। তাই নাকি? ঠিক আছে বাবা, তাহলে আমি নিয়ে আসছি। সন্তানের জন্য মা কি না করে। ছেলের যদি কোনো কষ্ট হয় তখন মাই বুঝে, পাগলের মতন দৌড়ায়, কার কাছে যাবে, কোথায় যাবে, কিভাবে বাচ্চা ঠিক হবে। তাড়াতাড়ি করে নন্দলালকে নিয়ে এসেছেন মহারাজ। ঢাকা ঢোকা দিয়ে নিয়ে এসে ভোলেনাথের কাছে সামনে যখনই আনলেন, ভোলেনাথ বলছে এইভাবে ঢাকা দিলে কি আর ঝাড়ফুঁক হবে? মুখটা তো খুলে দেখা। যখনই মুখটা খুলে দেখিয়েছে, ভোলেনাথ একদম দুটি নেত্র বন্ধ করে গোবিন্দের সেই রূপটাকে একদম মনে হয় ভিতরে ফিক্স করে নিয়েছে, ফটো তুলে একদম রেখে নিয়েছে। তাড়াতাড়ি করে 2-4টা মন্ত্র পড়ে যখনই ফুঁক মেরেছে, সঙ্গে সঙ্গে নন্দলাল খিলখিল খিলখিল করে হাসতে লেগে গেছে। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি
মা যশোমতীও তো দেখে খুব খুশি হয়েছে, বাবা তোর ঝাড়ফুঁকে তো অনেক দম রয়েছে, বল তোকে কি চাই, তুই যা চাইবি আজকে তোকে তাই দেবো। ভোলেনাথ বলছেন যা চাইবো দিবি তো? মা বললো কথা দিলাম, তাহলে একটা কাজ কর, তোর ছেলের একটু চরণগুলো স্পর্শ করিয়ে দে। মা যশোমতী বলছে তো সম্ভব নয়, দেখ বাবা তুই দর্শনের কথা বলেছিস, করিয়ে দিয়েছি, এখন তুই বলছিস স্পর্শ করতে, সেটা সম্ভব নয়, আঙুল ধরিয়েছি তুই তো পুরো হাত ধরে নিচ্ছিস। ভোলেনাথ বলল দেখ না মা, একবার একটু স্পর্শ করিয়ে দে। যশোমতী বলছে সম্ভব নয়, এবার চললাম। বলে যখনই চলছে আবার ঠাকুর হাও হাও করে কাঁদতে লেগে গেছে। যশোমতী আবার ফিরে এসেছে, দেখ বাবা লালা ফির रो रहा है। ভোলেনাথ বলছেন मैया एक बार तू चरण स्पर्श करा दे, तेरा लाला जीवन में कभी रोएगा ही नहीं। ভগবানের তো মনে উৎকণ্ঠা, আমার ভক্ত আমার স্পর্শ করতে চায়, তাকে কিভাবে আমি ফিরিয়ে দিই? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক, যার এক একটি রোমে রোমে কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছেন, সেই বিরাট পুরুষ, তার সেই বিশাল চরণ আজকে ছোট ছোট সামনে এসেছে, কে না চাইবে সেগুলোকে একটু ধরে মাথায় ঠেকিয়ে নিই। মা যশোমতী দুটি চরণ এগিয়ে দিলেন, ভোলেনাথ চরণ ধরে যখনই মাথায় লাগিয়েছে, আমার ঠাকুর একদম খিলখিল খিলখিল করে হাসতে লেগে গেছে। মা যশোমতীর মন আনন্দে ভরে গেল, আনন্দের অশ্রু বইত হয়েছে। ভোলেনাথকে বললেন বাবা, আমার ছেলের মধ্যে আর তোর মধ্যে নিশ্চয়ই কিছু কানেকশন আছে, তোকে দেখে আমার ছেলে খুব খুশি হয়। একটা কাজ করবি, বলে কি তুই আর গোকুল ছেড়ে যাস না, তুই এখানেই থাক, আমি তোর জন্য এখানে ঘর বানিয়ে দেব, তুই থাকলে আমার কোনো চিন্তা থাকবে না। ভোলেনাথ বললেন তাই নাকি, ঠিক আছে মা, তাহলে আমিও কথা দিলাম, আমি আর গোকুল ছেড়ে যাব না। গোকুল তো ছাড়, তোর ছেলে যেখানে যেখানে যাবে আমি সেইখানে সেইখানে তোর ছেলের কাছে সব সময় থাকবো। খুব সুন্দর করে মন্দির বানিয়ে দিলেন, সেখানে ভোলেনাথের নাম হলো চিন্তাহরণ। বলি চিন্তাহরণ মহাদেব কি জয়। আপনারা যদি কোনো সময় গোকুল যান, সেই গোকুলের মধ্যে চিন্তাহরণ মহাদেবের দর্শন অবশ্যই পাবেন। আজও খুব সুন্দর মন্দির রয়েছে চিন্তাহরণ মহাদেবের। আমাদের 84 ক্রোশ যাত্রা যখন হয়, সেই 84 ক্রোশ যাত্রার মধ্যে চিন্তাহরণ মহাদেবও কিন্তু দর্শন হয়। আর চিন্তাহরণ মহাদেবের মধ্যে একদিন আমাদের প্রসাদের ব্যবস্থা থাকে, খুব সুন্দর, ওখানে আনন্দ হয় মহারাজ। চিন্তাহরণ মহাদেবের মধ্যে রান্না বাড়ি হয়, ওখানে আমাদের প্রসাদ পাওয়া হয়। আমাদের নিয়ম থাকে 7 দিন মহারাজ, 7 দিনের আমাদের 84 ক্রোশ যাত্রা হয় গাড়ি দিয়ে। প্রতিদিন আলাদা আলাদা জায়গায় আমাদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা হয়। কোনোদিন গোকুলে, কোনোদিন মহারাজ রাধাকুণ্ডে, কোনোদিন সেই বদ্রীনাথে, হ্যাঁ ডিগ কামা, কোনোদিন মহারাজ বেলবনে, এইভাবে কোনোদিন আমাদের শেষশাহী, কোনোদিন বিহার বন, হ্যাঁ এইভাবে আলাদা আলাদা বনের মধ্যে, কোনোদিন তাল বনে আমাদের প্রসাদের ব্যবস্থা থাকে। খুব আনন্দ হয়। আমাদের আসানসোল থেকে অনেক ভক্তরা গেছিল, সিন্ডেলের থেকেও তো অনেক ভক্তরা গেছিল। আচ্ছা, 84 ক্রোশ যাত্রা কিন্তু জীবনে অবশ্যই করা উচিত। এই 2-3 বছর ধরে আমাদের যাত্রা হচ্ছে না, কিন্তু কেউ যদি যেতে চায় তাহলে তাদের জন্য আমি বলে দিই, আমাদের বৃন্দাবনের মধ্যে কেশিঘাটে মদনমোহন ঠোর মন্দির, আমাদের মদন কাকাজি কিন্তু প্রতি বছর 84 ক্রোশ যাত্রা বের করেন, গাড়ি দিয়ে বের করেন। তা কেউ যদি যেতে চায় ওনার সঙ্গে সম্পর্ক করতে পারবেন। ওনার ওখানে একটু চার্জ কম রয়েছে, আমাদের এখানে তো চার্জ বেশি রয়েছে। আমাদের অনেক হাইফাই ব্যবস্থা থাকে, হাইফাই রুম থাকে, সব এসি রুম টেসি রুম, তা সেই হিসাবে খরচ সেইটা আলাদা খরচ হয়। ওনাদের ওখানে নর্মাল ব্যবস্থা থাকে, তো নর্মাল খরচ থাকে। কেউ যদি যেতে চায় যেতে পারবেন। আর কেউ যদি একদম ফ্রি যেতে চায় তাহলে বর্ষানায় রমেশ বাবার ওখান থেকে একদম ফ্রি হয় ব্যবস্থা, সেখানেও যেতে পারবেন। ওটা পায়ে হেঁটে হয়। প্রেম সে বলো রাধে রাধে। ভোলেনাথের জন্য খুব সুন্দর মহারাজ মন্দির বানিয়েছেন।